নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের এক শান্ত, পবিত্র ও ইতিহাসে ভরা জায়গা, ভান্ডারটিকুড়িতে অবস্থিত মহর্ষি কপিলমুনির আশ্রম। সবুজে ঘেরা এই আশ্রমে নির্জন পরিবেশ, পাখির ডাক এবং চারিপাশের অপার শান্তি আপনাদের শহরের কোলাহল থেকে দূরে এসে মনটা কিন্তু একেবারেই শান্ত হয়ে যায়। শোনা যায় সংখ্যা দর্শনের প্রবর্তক মহর্ষি কপিলমুনি এখানে সাধনায় নিমগ্ন ছিলেন, আর সেই ইতিহাস আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আজকের এই ব্লগে আমি আপনাদের দেখাবো এই আশ্রমের ভিতরের পরিবেশ, প্রবেশপথ ও আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য, এবং এখানে কিভাবে পৌঁছাবেন এবং কখন এখানে আসবেন, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ব্লগে থাকবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। তো বন্ধুরা, আজকে এসছি আমরা ভান্ডারটিকুড়ি। এই ভান্ডারটিকুড়ি হলো পূর্ব বর্ধমান জেলার একটি গ্রাম বা গ্রামই বলতে পারো, কারণ গ্রামের মতোই। তো এখানে এসছি হঠাৎ এখন। তো তোমরা জানো যে বর্তমানে এখন গঙ্গাসাগর মেলা চলছে, তো অনেকেই যাচ্ছে গঙ্গাসাগর মেলাতে। তো গঙ্গাসাগর মেলাতে যারা যায় তারা ওখানে গিয়ে একটা আশ্রমে যায়, কপিলমুনির আশ্রম। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না, আমি বিশেষ করে জানতাম না, হয়তো আমার মতো অনেক দর্শকরা আছে আপনারা জানতেন না যে এই বাংলাতেও কিন্তু আরও একটা কপিলমুনির আশ্রম রয়েছে, এবং সেটা রয়েছে এই ভান্ডারটিকুড়িতে। তো আজকের ব্লগে আমি এই ভান্ডারটিকুড়িতে এসে ওই কপিলমুনির আশ্রমটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক। তো কীভাবে আসবো সেটা আগে বলে নিই। সেটা হলো শিয়ালদা থেকে দুটো সকালেই ট্রেন রয়েছে, জাঙ্গিপুর আর কাটোয়া শিয়ালদা লোকাল। আর হাওড়া থেকে এবং ব্যান্ডেল থেকে কিন্তু প্রচুর ট্রেন আপনারা পেয়ে যাবেন। তো নবদ্বীপের দুটো স্টেশন পরই হলো এই ভান্ডারটিকুড়ি। তো ভান্ডারটিকুড়ির আমি 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। তো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো দেখাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে আমাদের যেতে হবে, সরু একটা গলি রাস্তা মতো রয়েছে, ওই রাস্তা দিয়ে আমরা যাব। তো এই হলো প্ল্যাটফর্ম, এটা হলো 2 নম্বর, আর ওইদিকে হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা যাব বাইরের দিকে। তো চলো সামনে দিয়ে দেখাচ্ছি। তো দেখছো বন্ধুরা, এখন এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা যাচ্ছি এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো নিচে নেবে লাইন দিয়ে এই যে পার হয়ে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই যে এই হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশে এই যে সরু রাস্তা, এখান দিয়ে এখন যাব আমরা সামনে মেন রোডটা যেখানে মিশছে। তো চলো মেন রোডে যাওয়া যাক। তো বন্ধুরা, মোটামুটি 300-400 মিটার মতো কিন্তু এই রাস্তাটা লম্বা। তো হাঁটছি আমরা, আর পাশে দেখলাম চরকার যে সুতো বলে, গান্ধীজি যে চরকার ছিল সেই চরকার সুতো, অর্থাৎ তাঁতের সুতো কিন্তু এখানে মেলা হচ্ছে। মানে এখানে তাঁতি ফ্যামিলি কিন্তু এখানে থাকে প্রচুর। তো বন্ধুরা, এসে গেছি আমরা স্টেশন থেকে, মোটামুটি 300-400 মিটার বললামই। এসে এখন মেন রোডের দিকে এসছি। এই হলো মেন রোড। এই যে এখানে এই যে, তো আমরা যাব এইদিকে। সামনে এই যে পাঁচিলটা দেখাচ্ছে, এটাই কিন্তু কপিলমুনির আশ্রমে পাঁচিল। তো মোটামুটি কিন্তু আশ্রম কিন্তু শুরুই হয়ে গেছে। আর স্টেশন থেকে হেঁটেই আসতে হবে, গাড়ি ঘোড়া কিন্তু কোনো ব্যবস্থা নেই এখানে। তো বন্ধুরা, যেটা বলা সেটা হলো স্টেশন থেকে হেঁটে কিন্তু ওই মিনিট 5-7 লাগবে। তো টোটো আছে এই রাস্তার ওপর, কিন্তু স্টেশন থেকে কিন্তু এখানে আসার ডাইরেক্ট টোটো আমি দেখতে পাইনি। তো হেঁটেই কিন্তু আসতে হবে। আর খুব বেশিক্ষণ না, মিনিট 5-7 মতো হাঁটলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেটা বলে এই এখানে এলে ফিলিংসটা কিন্তু একদম, যারা আমাদের মতো শহরে থাকে তারা তো গ্রাম ভালোই বাসেন অবভিয়াসলি। তো পুরো গ্রামই কিন্তু একদম সেই খড়ের গাদা থেকে যে গ্রামের যা পরিবেশ, পুরো পারিপার্শ্বিক অবস্থাটা পুরো গ্রামই। তো চলো সামনে যাই, গিয়ে দেখাচ্ছি
এই যে আমার পিছনে যে পাঁচিলটা দেখাচ্ছে এটাই কিন্তু এই কপিল মুনির আশ্রম, কিন্তু শুরু কিন্তু হয়ে গেছে। বিরাট বড় কিন্তু আশ্রমটা, অনেকটাই বড়। তো সামনে প্রবেশ পথে যাচ্ছি আমি, গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। চলো যাওয়া যাক সামনের দিকে। তো বন্ধুরা, আমরা এখন এসে উপস্থিত হয়েছি শ্রী শ্রী 108 শ্রীমৎ স্বামী কপিলানন্দ মুনি মহারাজের প্রতিষ্ঠিত গোশালা ও কপিল কুটির সাংখ্যা যোগাশ্রম। তো এই হলো আশ্রমের মেন ফটক। তো কপিল মুনি কে ছিলেন? কপিল মুনি ছিলেন ভারতের একজন মহান ঋষি ও দার্শনিক, যিনি হিন্দু দর্শনের সংখ্যা দর্শনের প্রবর্তক হিসাবেই সর্বাধিক পরিচিতি ছিলেন। তো এই হলো আশ্রমের সময়, কখন আশ্রম খোলা থাকে। সকালবেলা থাকে হলো সকাল 6টা থেকে 12টা, আর বিকেলে 4টে থেকে 6টা। এই হলো মেন প্রবেশদ্বার। তো আমরা এখন প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকছি। তো দেখালামই, দেখলেনি, মোটামুটি 300-400 মিটারের ওপর কিন্তু আমাদের হেঁটে আসতে হয়েছে। তার মানে বুঝতেই পারছেন ভালোই বড় কিন্তু এই আশ্রমটা। তো সামনে ঢুকতেই প্রথমেই চোখে পড়ছে এই যে বাঁদিকে এই যে বিরাট 3তলা বাড়িটা যেটা চোখে পড়ছে, এটা কিন্তু এখানকার অতিথি নিবাস। তো এখানে থাকা যায়, যারা সেবায়েত এবং ভক্তরা আসে তারা কিন্তু এখানে থাকতে পারে। তো এখানে যৎসামান্যই কিছু দিতে হয়, ডোনেশন। এই ডোনেশনের মাধ্যমে এখানকার সেবাদের সাথে কথা বলে কিন্তু এখানে থাকা যায়। এই যে 3তলা বিরাট বড় বাড়ি, আরও অনেকগুলো বাড়ি রয়েছে, দেখাবো সামনে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। এই যে তার আগে এই যে 3তলা বিরাট বড় বাড়ি, এটা কিন্তু এখানে, এবং অনেক মানুষ কিন্তু রয়েছে এখানে। তো এই সামনে দিয়ে ঢোকার পর এই যে এদিকে দেখুন, ডান দিকে 3টে মন্দির পরপর, একটা সাদা মন্দির, তারপরে একটা নাট মন্দির টাইপের, একটা সাদা মন্দির। আর আমি যতটুকু জানি এই যে সামনে যে রাস্তাটা দেখছেন, এই যে এইখানে কিন্তু গাড়ি রাখার স্থান। তো এখন কাজ চলছে বলে গাড়ি রাখার অসুবিধা বা গাড়ি ঢোকাতে বারণ করছে। তো যদি কাজ হয়ে যাওয়ার পর কিন্তু এইসব জায়গা কিন্তু গাড়ি রাখে, আমি যতটুকু জানি। তো চলুন দেখা যাক কি মন্দির রয়েছে কাছে পিঠে গিয়ে। তো প্রথমেই কিন্তু একটা সাদা বিরাট বড় মন্দির, এই যে। তো বন্ধুরা, পঞ্চচূড়া বিশিষ্ট এই মন্দিরটা, প্রথম যে মন্দিরটা পঞ্চচূড়া বিশিষ্ট মন্দির, এটা একটা শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ মহারাজের সমাধিস্থল। এটা কিন্তু কোনো মন্দির না, এটা একটা সমাধিস্থল। ভেতরে জ্ঞানানন্দ মহারাজের প্রতিকৃতি কিন্তু রয়েছে, এই দেখুন। আমি কাছে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা। সাদা মন্দিরের পর এই দেখুন সামনে যেটা দেখছেন, নাট মন্দির বলেছিলাম প্রথমে, এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা যজ্ঞকুণ্ড। এখানে কিন্তু যজ্ঞ হয়। আর ঠিক দেখুন যজ্ঞকুণ্ডের ঠিক এই সাইডে এটা হলো আদি যজ্ঞকুণ্ড, যেখানে আগেকার দিনে ঋষিরা, মহাঋষিরা এখানে কিন্তু যজ্ঞ করতো। এই যজ্ঞকুণ্ড কিন্তু এখনও রেডি হয়েই রয়েছে, মানে খুব সুন্দর করে বাঁধিয়ে রাখা হয়েছে। এখানে কিন্তু আদি স্থান, যেখানে যজ্ঞ হতো আগেকার দিনে। বট আর অশ্বত্থ দুটো গাছের মিলিত, আর এখানেই হতো আগেকার দিনে যজ্ঞকুণ্ড। আর এইদিকে দেখুন, এটা হলো নতুন নব্য যজ্ঞকুণ্ড বলে, এখানেও কিন্তু যজ্ঞটজ্ঞ হয়। আমি কাছে গিয়ে দেখাচ্ছি, এই যে এখানেই যজ্ঞ হয়। তো চলুন এবার সামনের দিকে আরেকটা মন্দির যেটা রয়েছে এই যে পাশেই, এটা এবার দেখাই। বন্ধুরা, আজকের তৃতীয় যে মন্দির, বা এটাও কিন্তু একটা সমাধিস্থল, স্বামী গোকুলানন্দ মহারাজের সমাধিস্থল, এবং ভেতরে কিন্তু ওনার প্রতিকৃতি রয়েছে, দেখুন। তো বন্ধুরা, মন্দিরগুলো তো দেখালাম, এরপরে মেন মন্দির যাব আমরা। তো মেন মন্দির যাওয়ার আগে একটা জিনিস দেখাই, সেটা হলো এখানে এই যে দেখুন আমার পিছনে, এখানে গাঁদা, এবং সামনে একটা মহারাজ ছিলেন, উনি কিন্তু এখান থেকে বাঁধাকপি, অর্থাৎ এখানে কিন্তু ফল, মানে বিভিন্ন রকমের শাক সবজি কিন্তু এখানে চাষ হয়, এবং সেটা দিয়ে কিন্তু এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে।
তো আমি দেখছি ভোগ প্রসাদ, আমি যতটুকু শুনেছি এখানে ভোগ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে খাওয়ানো হয় এবং আপনার মর্জি মতো যা দান করবেন সেইটুকুনি দেওয়ার, এখানে কোনো দাবি বা দাওয়া কিন্তু কিচ্ছু থাকে না। তো চলুন এখন সামনে মেন মন্দিরের দিকে ঢোকার যাক। তো বন্ধুরা, এটা হলো মন্দিরের মেন প্রবেশদ্বার। আর প্রবেশদ্বারের ঠিক আগেই দেখুন এদিকে একটা ছোট ঘর মতো রয়েছে। এখানে খড় টর বিছানো রয়েছে, খড় মনে হচ্ছে, যেহেতু গোশালা রয়েছে তো গরুর খাবার কিন্তু এর ভেতর রয়েছে, খড় দেখুন। তো বন্ধুরা, এটা হলো মেন মন্দির। এখানে সেবায়াত্রা রয়েছেন। তো চলুন সামনে গিয়ে দেখাচ্ছি মেন মন্দির। কপিলমুনি আশ্রমের যে কপিলমুনি, মেন কপিলমুনি, এটাই কিন্তু সেই বিখ্যাত কপিলমুনির প্রতীকী। দেখুন এটা সদ্গুরুরই। আর পাশেই দেখুন একটা যজ্ঞকুণ্ড রয়েছে। তো যজ্ঞকুণ্ড থেকে কিন্তু তাপ বেরোচ্ছে। এই যে যজ্ঞকুণ্ডটা, এটাতে কিন্তু প্রায় 100 বছরের উপর এই এটা কিন্তু কোনো সময় বন্ধ হয় না। দেখা যাচ্ছে কিন্তু গরম হাওয়া, আমি তো বুঝতে পারছি এটা কিন্তু জ্বলছে এখনো। এই যে সেই যজ্ঞকুণ্ড, এটা সবসময় জ্বলছে। আর এখানে বসেই যতটুকু জানি যে এখানে বসেই কিন্তু মানে যিনি এখানকার মেন সেবায়ত বা পুরোহিত, তিনি কিন্তু এখানে বসেই পুজো করেন এবং যত ধরনের পুজো আর্চারা আছে এবং যজ্ঞ টজ্ঞ আছে, তিনি কিন্তু এখানে বসেই কিন্তু এই যজ্ঞের উপরেই কিন্তু যজ্ঞ করেন। তো চলুন দেখি সামনে আর কি কি রয়েছে মন্দিরে, সেটাও দেখাচ্ছি। তো বন্ধুরা, মেন মন্দিরের পাশেই একটা ছোট্ট প্রবেশ পথ রয়েছে। এখান দিয়েও কিন্তু শ্রী শিষ্যা মানে সদ্গুরু যিনি শিষ্যা সন্ন্যাসিনী মুনি মাতার সদাপূর্ণা দেবীর সমাধি এটা। তো এখানে খড়, যতটুকু মনে হচ্ছে এগুলো খড় প্লাস এখানে দেখুন শঙ্করাচার্য, জ্ঞানানন্দ স্বামী, কপিলানন্দ স্বামীর মুনিমাতা। ছোট্ট আশ্রম। এই যে ঠিক মন্দিরের পাশেই রয়েছে এটি। তো দেখি সামনে কি রয়েছে। এখানে যতটুকু মনে হচ্ছে ভোগ প্রসাদ। তো বন্ধুরা, এটা হলো আশ্রমের মেন মন্দিরের পাশেই একদম আশ্রম কার্যালয় অফিস। এখানে আপনি আশ্রম সংক্রান্ত সমস্ত রকম তথ্য, বই, ছবি সব কিন্তু এখানে পাওয়া যায়। এই মুহূর্তে এটা বন্ধ রয়েছে, কিন্তু এখানেই সব পাওয়া যায়। প্লাস এখানে যেহেতু গোশালা রয়েছে অর্থাৎ গরু রয়েছে, তাই জন্য সেই গরুর খাঁটি ঘি এবং প্রাকৃতিক মধু কিন্তু এখানে পাওয়া যায়, সেটাও কিন্তু এখান থেকে আপনারা পেতে পারেন। এই দেখুন, এবং সমস্ত কিছু কিন্তু আপনাকে পেতে গেলে এই কার্যালয় থেকে সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। তো চলুন এখন এবার সামনে যাচ্ছি। আর তার আগে একটা জিনিস দেখিয়ে নিই, ঠিক এই আশ্রমে কার্যালয়ের পাশে এখানে কিন্তু মানে থাকার জন্য সেবায়েত এবং সাধারণ মানুষের থাকার জন্য কিন্তু এটা কিন্তু অতিথিশালা, এরকম কিন্তু 2-3টে অতিথিশালা এখানে রয়েছে। এই যে বন্ধুরা, এবার এসছি আমরা মন্দিরের
মেন মন্দিরের বাঁদিকে একটু এগিয়ে হলো এই গোশালা, কপিলকুটির গোশালা। এই যে দেখুন গোশালা। এখানেও কিন্তু এখানকার সেবায়েত যারা আছেন তারা কিন্তু এখানেই থাকার জন্য কিন্তু বিভিন্ন রুম, এগুলো সেবায়েতদের থাকার রুম। এবার যেহেতু মন্দিরটা দেখালাম পুরো, কিছু কথা এগুলো জানিয়ে রাখি। সেটা হলো এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয়, তো আমরা গেছিলাম, তো এখনও কাটাকাটি চলছে, তো সেই কারণে আর যাইনি ভোগটা খেতে। এখানে ভোগ খেতে কিন্তু কোনো পয়সা নেন না এরা, আপনার মন মর্জি মতো যা দেবেন এটা কিন্তু সেটাই নেয়। তো এখানে যদি আপনারা আসেন, প্রথম কথা লোকজনের কোলাহল কম, আর প্রথমেই বলে এটা গ্রাম্য সাইডে একটা আশ্রমটা, তো শান্ত নিরিবিলি পরিবেশ যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু খুবই উপযুক্ত এবং উপাদেয় জায়গা কিন্তু এই কপিলমুনির আশ্রম। তো আমি খুব বেশি দিন জানতাম না যে বাংলাতে কপিলমুনির আশ্রম আরও একটা রয়েছে এই গঙ্গাটিগড়িতে, পূর্ব বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রাম। বন্ধুরা, মন্দিরটা দেখালাম, একদিনে শান্ত নিরিবিলি পরিবেশে এরকম মন্দিরে যদি সময় কাটাতে চান অবশ্যই এটা কিন্তু রেকমেন্ডেড জায়গা। আর অনেকেই কিন্তু এই এখন যেহেতু গঙ্গাসাগর মেলা চলছে, তো গঙ্গাসাগর মেলার জন্য অনেকেই এখন কপিলমুনির আশ্রম যান। যারা গঙ্গাসাগর যেতে পারছে না অথচ কপিলমুনির দর্শন করতে যান, তো অবভিয়াসলি তাদের জন্য কিন্তু একটা অন্যতম বাই রুট কিন্তু এই কপিলমুনির আশ্রমটি। তো অবশ্যই আসবেন, আর গাড়ি নিয়েও আসা যায়। বললামই এখন কাজ চলছে বলে গাড়ি হয়তো রাখতে দেবে না, কিছুদিন পর কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনারা গাড়ি নিয়েও এখানে আসতে পারেন। তো আর কিছু নেই এখানে দেখানোর মতো, তো ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। আর লাস্ট যেটা বলার সেটা হলো ভাড়া হলো হাওড়া বা শিয়ালদা। আমি শিয়ালদা থেকে এসেছি, দমদম থেকে দমদম থেকে আর দুটো স্টেশনই শিয়ালদা। তো হাওড়া বা শিয়ালদা থেকে দুটো জায়গা থেকেই ভাড়া কিন্তু এখানে 25 টাকা নিচ্ছে ট্রেনে, আর আপ ডাউন মিলে 50 টাকা ভাড়া। আর খাওয়ার দোকান কিন্তু আমি এখনও কিন্তু এই সাইডে কোনো খাবার দোকান পাইনি, কোনো খাবার দোকান কিন্তু দেখিনি। তো অবভিয়াসলি রেকমেন্ড থাকবে যদি আসেন শুকনো খাবার কিন্তু অবভিয়াসলি সঙ্গে রাখবে, তা নাহলে কিন্তু অসুবিধা হবে। এখানে খাবার দোকান কিন্তু আমার চোখে পড়েনি এখনও অবধি, যদি পড়ে আমি লাস্টে আপডেট আপনাদের দিয়ে দেবো। তো চলুন টাটা, এখানেই ভিডিওটা আমি এন্ড করলাম। তো অবভিয়াসলি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরপরেও যদি আমি কিছু খাবার দোকান বা কোনো আপডেট পাই এক্সট্রা, তো সেটা আমি লাস্টে অ্যাড করে দেবো। তো টাটা, গুড বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।